তা আমরা একটা পরিকল্পনা করেছি, ডিএমপি কমিশনার, পুলিশের আইজি, তারা কি করছে তা অলরেডি বন্ধ হয়ে গেছে। এখন যারা কাজ করতো হয়তো কেউ কারিগর ছিল, হয়তো কেউ ছেলে হিসাবে কাজ করতো, তারা কোথায় গেছে? বেনারসি পল্লী শেষ হয়ে গেছে, তারা কই গেছে? কেউ হয়তো অটো রিক্সা চালাচ্ছে, হয়তো কেউ সবজি বেচছে, কেউ ঠেলা চালাচ্ছে, কেউ হয়তো ফুটপাতে চাকরি করতেছে। তাদের তো কোনো টাকা পয়সা নাই, তারা কোথায় গেছে? তারা তো এইভাবে তো চলবে। দুইটাই ঠিক, কিন্তু এই ফুটপাতে যারা দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে সেটা সবার আগে দেখতে হবে, তাই না? এটা খুব 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 সস্তা একটা এটাই যে তাদেরকে উচ্ছেদ করে দিলাম। আমি নিজেও একজন পথচারী, আমার বাড়ি এখানেই, আমি নিজেও এটা চাই। হ্যাঁ, আমি এটাও চাই যে ফুটপাতগুলি পরিষ্কার থাকুক, যাতে আমি স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারি, কিন্তু অ্যাট দি সেম টাইম এটাও দেখতে হবে আজকে হঠাৎ করে তো এখানে এরা বসেনি, তাই না? এটা বছরের পর বছর থেকে এরা করতেছে, এরপর এটা এস্টাবলিশ হয়ে গেছে, তাই না? এদের সাথে অনেকের জীবিকা জড়িত, এদের পরিবার পরিজন আছে, সুতরাং এদেরকে বিকল্প কোনো কর্মসংস্থান বা এদের বিকল্প কোনো ওই যে বাজার বা মার্কেটের ব্যবস্থা না করে হুট করে এ ধরনের প্রায় আমরা দেখি মাঝে মধ্যে এরকম উচ্ছেদের ব্যবস্থা হয়। আমি এটা তাদের পক্ষ অবলম্বন না, এটা হচ্ছে বাস্তবতা যে সেটা বলছে আর কি। প্রায় এটা দেখি আমরা, নতুন কোনো পুলিশ কর্তৃপক্ষ যখন আসে, আমরা 5ই আগস্টের পরে যখন দেখলাম হঠাৎ করে উদ্যোগ নেওয়াগুলো কিছুদিন পরে আবার থেমে যায়। সুতরাং এটা তো সাস্টেন করে না এটা, সুতরাং এরকম একটা ব্যবস্থা নেওয়া হোক যেন এটা সাস্টেন করে, তাদেরকে একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হোক, আমরা আবার স্বাচ্ছন্দ্যে পথে হাঁটতে পারি, সেটাও নিশ্চিত করা হোক। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। তাই আজকে তাদেরকে একটা সময় বেঁধে দিব, সেই সময়ের মধ্য দিয়ে আমরা একটা মত বিনিময় সভা করে তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ব্যবস্থা করব। আমরা মানবিক কারণেই, প্রতিটি মানুষের একটা মানবিক অধিকার আছে, সেই অধিকারটাকে আমরা যেমন প্রতিষ্ঠিত করতে চাই, সেই অধিকারটা তাকে যার যার জায়গা থেকে সে যাতে তার প্রতিষ্ঠিত করতে পারে, সেই সুযোগটুকু আমরা করে দিতে চাই। আমরা চাই সবাই মিলেমিশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা দুর্গন্ধমুক্ত সিটি কর্পোরেশন থাকবে, আধুনিক বাসযোগ্য একটা সিটি কর্পোরেশন আমরা সবাইকে নিয়ে উপহার দেব। এই কারণে আজকে এখানে পরিদর্শন করতে এসেছি। আপনার সাংবাদিক বন্ধুরা নিজেরাও দেখেছেন, আপনারা আপনাদের পত্রিকা, আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে